ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প নিয়ে আলোচনা করছি, ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন খ্যাতনামা লেখক আর কে নারায়ণ লিখেছেন। আর কে নারায়ণের পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। যাই হোক, এই গল্পটা শুরু করার আগে, গল্পটা তো খুব মজার একটা গল্প রয়েছে, গল্পটা পুরোপুরি বোঝানোর আগে আমি তোমাদের গল্পটার সারসংক্ষেপটা সংক্ষেপে বলে দিচ্ছি। এই গল্পটা শুরু হয় একটা গ্রামের দুইজন বন্ধুকে দিয়ে। একজনের নাম হচ্ছে গুরুনায়ক, আরেকজন হচ্ছে এক নাম না জানা ব্যক্তি, যার নাম দেওয়া হয়নি, যিনি পরবর্তীকালে জ্যোতিষীতে পরিণত হয়েছিলেন, অ্যাস্ট্রোলজার হয়েছিলেন। তো একদিন কি হয়েছিল, ওই মানে বর্তমানে যিনি জ্যোতিষী, তিনি কি করেছিলেন, একদিন গ্রামে মদ্যপ অবস্থায় তার এক বন্ধুর উপর দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল এবং সে ভেবেছিল যে সে মারা গেছে। তখন সেই ভয়ে সে গ্রাম ছেড়ে পালিয়ে আসে এবং ছদ্মবেশ ধারণ করে সে জ্যোতিষীর পেশা বেছে নেয়। সে যে এই জ্যোতিষীর পেশা বেছে নিয়েছিল, এতে তার কোনো শিক্ষা ছিল না। সে সাধারণত মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে মানুষের সম্পর্কে একটা ধারণা করতেন এবং সেই সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী বলতেন। তো একদিন কি ঘটে, যে লোকটাকে তিনি ছুরি চালিয়ে দিয়েছিলেন, তিনি ভেবেছিলেন সেই লোকটা মারা গেছে, কিন্তু আসলে সেই লোকটা মারা যায়নি। তার নাম ছিল গুরুনায়ক। গুরুনায়ক একদিন তার কাছে হাত দেখাতে আসে। এবার গুরুনায়ক জ্যোতিষীকে চিনতে না পারলেও জ্যোতিষী কিন্তু ঠিকই চিনে ফেলে যে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে তিনি অনেকদিন আগে মেরে ফেলেছিলেন বা মারার চেষ্টা করেছিলেন। তিনি জানেন যে তিনি মেরে ফেলেছেন, আসলে তো তিনি মানে তার উপর দিয়ে ছুরি চালিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই লোকটা যে মারা যায়নি সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার জানতো না। তো গুরুনায়ক কিন্তু তাকে চিনতে পারে না, গুরুনায়ক জ্যোতিষীকে চিনতে পারে না, এবং জ্যোতিষী একটা ট্রিক্স খাটিয়ে, একটা বুদ্ধি খাটিয়ে গুরুনায়কের হাত থেকে রক্ষা পায়। কেমন করে? সে বলে যে গুরুনায়ককে সে জানায় যে কিছুদিন আগে, অনেকদিন আগে কেউ একজন তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু যে ব্যক্তি তাকে মারার চেষ্টা করেছিল সেই ব্যক্তিও একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে। এই কথা বলে গুরুনায়কের হাত থেকে কিন্তু বেঁচে যায় কে? অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী। এটাই হচ্ছে কাহিনী। এরপরে বাড়িতে এসে সে তার স্ত্রীকে এসে মূল ঘটনাগুলো বলে। হ্যাঁ, এবং সে যে নিজেই সেই অপরাধী ছিল সেই ব্যাপারটাও কিন্তু আমরা জানতে পারি গল্পের শেষে। তো এই ছিল সারসংক্ষেপ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পের। তারপরে আমি লাইন বাই লাইন আমি তোমাদেরকে আলোচনা করে বোঝাবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল বাটনটা ক্লিক করে দিও।